এসআইআর নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাত ক্রমেই যেন তীব্র হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভা ইমপিচমেন্ট প্রস্তাব জমা দেওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তাবে সহমত জানিয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরাও। ইতিমধ্যেই ওই প্রস্তাবের পক্ষে সই সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে বলেই সূত্রের খবর। এরপর এই ইমপিচমেন্ট স্পিকারের কাছে জমা দেওয়া হবে এবং প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ইমপিচমেন্টের জন্য মোশন নিয়ে এসেছে, আমরাও সই করেছি, অন্যান্য অপোজিশনের সই করেছি, প্রায় 150-60 জনের মতো বোধহয় সই করেছি। এরপর স্পিকারের কাছে ওটা জমা পড়বে, তারপরে ইমপিচমেন্ট প্রসিডিং হবে। চিফ ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমাদের দিস ইজ দ্য ইমপিচমেন্ট মোশন উড বি টেকেন, দ্যাট ওয়াজ দিস ডিসিশন ওয়াজ টেকেন বাই দি আওয়ার অনারেবল লিডার মমতা ব্যানার্জি। দেন উই আর জানা যাচ্ছে এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ও রাজ্যসভায় 150 জনের বেশি সাংসদ স্বাক্ষর করেছেন বলেই দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে এই ইস্যুতে আক্রমণ শানাতে ছাড়েনি গেরুয়া শিবির। শাসক দলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এটা মোশন আর ইমোশনের লড়াই। মোশন আর ইমোশনের লড়াই। তৃণমূলের সমস্ত ইমোশন জুড়ে আছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে, রোহিঙ্গাদের সঙ্গে, জিহাদিদের সঙ্গে, মৃত ভোটারদের সঙ্গে, ভুয়ো ভোটারদের সঙ্গে। তো ওই যে ইমোশন, এই সরস্বতী মূর্তি ভাঙা, কালী ঠাকুরের প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া, এদের প্রতি যে দায়িত্ব এবং দায়বদ্ধতা আর তার থেকে যে উদ্ভূত ইমোশন, সেটাই ইমোশন হিসেবে এখানে আসছে। ফলে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রক্রিয়াকে ঘিরে নতুন করে শুরু বিতর্ক। ভোটের আগে বাংলার রাজনৈতিক পারদ যে আরও ঊর্ধ্বমুখী হবে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।